এই রকমভাবে যে আজকে আমার হাতটা কেটে যাবে, এত রক্ত বেরোবে আমি কখনোই ভাবতে পারিনি। বললাম না কদিন ধরে আমার কপালটা খুব খারাপ চলছে। এর আগেও আমার দোকানে কাজ করতে গিয়ে হাত কেটে গেছে, তবে এইবার যা হাত কেটেছে এত রক্ত বেরিয়েছে কিছুতেই থামছিল না। আঙ্গুলের মধ্যে ওষুধ আর ব্যান্ডেজ লাগিয়ে আসার পরেও কিন্তু আমাকে এসে কাঁচা লঙ্কা কাটতে হয়েছে। এত কষ্ট হচ্ছিল কি বলবো, কিন্তু কি করব, দোকান তো খুলে বসেছি, কাজ তো আমাকে করতেই হবে, নাহলে দোকানে অত টাকা লস হয়ে যাবে। টপ বেচছিলাম, হাতের মধ্যে ঝাল লাগছিল এবং নাড়াচাড়া লাগার ফলে প্রচণ্ড ব্যথা করছিল, কিন্তু কি করব, ব্যথা সহ্য করে দোকান করছি। আর তার মধ্যে প্রকৃত পর আজকেই পড়েছিল দোকানে খুব ভিড়, মানে আমি রেস্ট নেওয়ার সময়ই পাচ্ছিলাম না। একের পর এক লোককে চপ দিয়ে যাচ্ছিলাম, আমার বুকের ভেতরে যে কী হচ্ছিল একমাত্র আমিই জানি। আমি চপ বিক্রি করি বলে যারা প্রতিনিয়ত কমেন্টে আমাকে নিয়ে খিল্লি করো না, তাদের বলছি দেখো কতটা কষ্ট করে তারপরে আমাদের চপ বিক্রি করতে হয়। এ তো শুধু হাত কাটা, চপ ভাজার সময় যে কতক্ষণে কত রকমভাবে গরম তেল হাতে গায়ে মুখে পড়ছে সেটা তো দেখাতে পারছি না। দেখতে পারলে তোমরা জানতে পারতে যে কতটা কষ্ট করে আমরা চপ বিক্রি করি। আজকে চপ বেচছিলাম আর ঠাকুরের কাছে বলছিলাম, ঠাকুর তাড়াতাড়ি যেন আমার দোকানে সমস্ত চপ শেষ হয়ে যায়, তাড়াতাড়ি যেন আমি বাড়িতে গিয়ে একটু রেস্ট নিতে পারি। এরপরে চপ শেষ করে একটা টিটেনাস নিয়ে বন্ধুরা বাড়ি চলে গেলাম।